ভ্যাকেন্সি তালিকা প্রকাশ নিয়ে অনিয়মের অভিযোগ। মেধা তালিকায় নাম থাকা আন্দোলনকারীদের ডিপিএসসি অর্থাৎ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ। মেধা তালিকায় নাম থাকা প্রাথমিক শিক্ষক পদে কাউন্সিলিংয়ের জন্য আসা প্রার্থীদের। যদিও ডিপিএসসি চেয়ারম্যান অভিযোগ উড়িয়ে দিয়েছেন, তিনি জানান যা হচ্ছে নিয়ম মেনেই হচ্ছে। বেশ কয়েক ঘন্টা কাউন্সিলিং বন্ধ থাকার পর আবার শুরু হয় কাউন্সিলিং। নিয়ে আমার হাসি লাগছে, ওরা চাকরি নিতে এসছে না এখানে গন্ডগোল পাকাতে এসছে। আমার প্রথম প্রশ্ন, টোটাল প্রসেসটা বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী চলছে। 200 জনের আজকে প্যানেল আজকে ডাকা হয়েছে। আমার যতজন ভ্যাকেন্সি দিয়েছে ততটাই তো আমি পাবলিশ করব। আমার সাঁওতালি মিডিয়ামের সাফিসিয়েন্ট আমি ক্যান্ডিডেট পাইনি, তো তার জন্য কটা বাকি ছিল? 29টা। ওটাকে আপলোড করা হয়নি, ওটা আপলোড করে দিচ্ছে। আর কোনো এখানে এর বাইরে কোনো ভ্যাকেন্সি বা যা কিছু টোটালটাই নিয়ম মাফিক হচ্ছে। পুরুলিয়াতে কত ভ্যাকেন্সি রয়েছে? আমাদের আছে 500 কোটা পেয়েছে, 595। আমাদের প্রথমে কোনো স্কুলের লিস্ট দেয়নি, এখানে আমরা আন্দোলন করলাম রীতিমতো, কিন্তু আন্দোলন করার পরে আমাদের যা লিস্ট হলো সেখানেও আমরা দুর্নীতির একটা ছোঁয়া পাচ্ছি। 539টা সিটের আমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে পুরুলিয়াতে 818টা। তাহলে আমাদের বাকি ভ্যাকেন্সিগুলো কোথায় গেল? এটাই আমাদের আন্দোলন। এই জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা অনেক কষ্ট করে এখানে কিন্তু দিন রাত খেটে পড়ে এখানে করেছি। আমরা এখানে কোনো দুর্নীতি চাই না, আমরা স্বচ্ছভাবে শিক্ষক হতে চাই এবং স্বচ্ছভাবে আমরা প্রাথমিক স্কুলে শিক্ষক যারা জয়েন করছে তারা যেমন পড়াতে পারি সেটাই করতে চাই। কিন্তু এই রকম দুর্নীতি কেন? 539টা সিট কেন? বাকি সিটগুলো কোথায়? আমাদের এটা জবাব চাই। নিয়ে পরে এই জায়গাতে এসছে, তো প্রত্যেকেই কিন্তু স্কুলে যাবার জন্য প্রস্তুত, কিন্তু এখানে করা হচ্ছে কি যে আমরা প্রথমে একটা আন্দোলন করলাম, সেই আন্দোলনে দেখা গেল কি আন্দোলনের পরে ভ্যাকেন্সি লিস্ট এলো, কিন্তু আন্দোলনের আগে কোনো রকম কোনো ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হলো না। এরপরে গিয়ে পর দেখা যাচ্ছে যে আমাদের যে পুরুলিয়ার জন্য যে 814টা পুরোপুরি যে ভ্যাকেন্সি লিস্ট, সেই পুরোপুরি ভ্যাকেন্সি লিস্ট থেকে কিন্তু 300টার মতো সিট কেটে কিন্তু বাদ রেখা হয়েছে। তো আমরা যারা র্যাঙ্ক করেছি, আমরা পড়াশোনা করেছি, আমাদের তো অধিকার আছে এই স্কুলগুলো নিজের ঘরের সামনে স্কুলগুলো বা যে কোনো স্কুলে আমাদেরকে চুজ করার, মানে আমাদেরকে সেই স্বাধীনতা দেওয়া উচিত। তাহলে সেইখান থেকে কেন আমরা বঞ্চিত হব? তাই আমরা কাউকে বারণ করছি না, আমরা প্রত্যেকে মিলে আমরা কেউ ইচ্ছাকৃতভাবেই এই কাউন্সিলিংয়ে ঢুকছি না। কারণ হচ্ছে এখানে আমরা একটা দুর্নীতির গন্ধ পাচ্ছি। পুরুলিয়ার প্রত্যেকটা ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করা হোক, আমরা কাউন্সিলিংয়ে কিন্তু স্বেচ্ছায় যোগদান করব।